আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বেস্ট এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন। শুনুন, আমরা সপ্তম শ্রেণীর গণিত করব। এটা ধারাবাহিক, এটা 7 নম্বর পার্ট। এটা 7 নম্বর পার্টে আমাদের এখানে প্রশ্ন আছে 4 নম্বর। দেখেন, এটাকে দেখেন 7 নম্বর পার্ট, তবে অনুশীলনী 1.1-এর 4 নম্বরটা আমরা করব। নিচের সংখ্যাগুলোকে কোনো ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ নিচের সংখ্যাগুলোকে কোনো ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে দেখেন কতে আছে, কত 972। চলুন কথা না বাড়ি আমরা দেখি 972। আমরা এখানে লিখতে পারি এক্সারসাইজ 1.1 আমরা 4-এর ক লিখব। সমাধান কত আমরা দেখলাম 900। আমরা 972-এ যদি বর্গমূল করি, দেখে 972-কে যদি আমরা বর্গমূল করি, এখানে কত দিয়ে যাচ্ছে? ফার্স্টে 2 দিয়ে যাচ্ছে, 4 2 8, 1 যাচ্ছে 9, রোলো হাতে আমার 1, তাহলে সেনে আসলো 17। এখন তাহলে যাচ্ছে কত? 8 2 16, হাতে আমার কত? 1 17, এখানে আসলে 1 12, তাহলে 6 2 12। তারপরে আমাদের যাচ্ছে কত? 2 দিয়ে যদি 4 করা যায়, তাহলে 2 2 4, 4 2 8, 3 2 6। এখন 2 দিয়ে যাচ্ছে না, এখন আমরা 3 দিয়ে দিতে পারি। 3 8 24, 8 বার 3 অক্ষে 3। আবারও আমরা 3 দিয়ে করতে পারি। 3 দিয়ে যদি করি তাহলে আমাদের আসে কত? 3 2 6, 3 2 6 7 8, 2 বসলো, 2 এসে মাঝখানে দিলাম, তাহলে হলো 21, 3 7 21 আমাদের আসলে। আবারও আমরা করতে পারি 3 দিয়ে, 3 9 27, আবারও আমরা করতে পারি 3 দিয়ে। তাহলে সুতরাং আসলে কত আমাদের? তাহলে 972 সমান কি আসলে আমাদের? এখান থেকে প্রথম আসছে 2 গুণন 2 গুণন 3 গুণন 3 গুণন 3 গুণন 3 গুণন 3, অর্থাৎ 1 2 3 4 5টা, 1 2 3 4 5টা 3, 1 2 2টে 2 আছে গুণ। আমাদের বের হলো লসাগু করে। এভাবে আমরা কি করলাম? বের করলাম। বের করার পরে এখন আমরা এখান থেকে আমরা 2টে নিলে একটা করলাম 2, একটা কমন নিলাম 2 গুণন 2 গুণন 3 গুণন 3, 3 গুণন 3। আবারও আমরা লিখতে পারি 3 গুণন 3, 3 গুণন 3। আবারও আমরা কি লিখছি? 3 গুণন 3। বাঁচলো কত? আরও একটা 3 বাড়ছে, গুণন 3। এখানে 3 উৎপাদক জোড়া বিহীন। এখানে আমরা কি পাচ্ছি? তাহলে উৎপাদক জোড়া বিহীন, 3 হচ্ছে জোড়া বিহীন। এখানে আমাদের কি আসতেছে? 3 উৎপাদক জোড়া বিহীন, আমরা 3 পেলাম কি? জোড়া বিহীন। সুতরাং 3 দ্বারা ভাগ করলে 3 দ্বারা ভাগ করলে 3 দ্বারা ভাগ করলে আমাদের কি আসতেছে? এখন 3 দ্বারা যদি ভাগ করি তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে।
উত্তর উত্তর আমাদের 3ই। যাই হোক, দেখেন আমরা ক নম্বর 4-এর ক নম্বর করলাম, এখন আমরা 4-এর খ নম্বর করব। 4-এর খতে বলা 56 সমাধান 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 কত আসছে? সমাধান এসেছে 4056। এটাকে যদি আমরা বর্গমূল করি 2 দিয়ে করা যায়। দেখেন 2 দুগুণ 4 আর 0 0 থাকে, অর্থাৎ 10 দুগুণ 20 আর 56, 28 দুগুণ যাচ্ছে 56। আবারও আমরা 2 দিয়ে করি, 2 দিয়ে করলে যাচ্ছে কতবার? 2 কয়বার দেয়? 10 দুগুণ 20 আর 14 দুগুণ 28। আমাদের আবারও যাচ্ছে কত দিয়ে? 2 দিয়েই যায়, 2 দিয়েই যাচ্ছে। 2 দিয়ে দিলি 5 দুগুণ 10, 7 দুগুণ 14, 5 দুগুণ 10, 5 দুগুণ 10, 10 চলে আসছে, আর 7 দুগুণ 14। আমাদের কত যাচ্ছে এবার? 3 দিয়ে যদি দেই, 3 দিয়ে দিলে আসে লাভ 169। 169 দিয়ে যদি 13 দিয়ে করা যায় তাহলে আসে 13। তাহলে আমাদের কত বের হলো? 13 বের হলো অটোমেটিক। এটা আমরা কি লসাগু করে আমরা পাচ্ছি, লসাগু করে পাচ্ছি। এখন আমরা এখানে লিখতে পারি, সুতরাং 4056 ইকুয়াল টু কত বের হয়েছে? 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 13 গুণন, আবার আমরা লিখলাম 13, আবার আমরা লিখলাম 13। এখানে উৎপাদক উৎপাদক এখানে উৎপাদক আমরা কি করতে পারি? এখানে উৎপাদক জোড়া আছে, আমরা এখানে ব্র্যাকেট দিয়ে দিই। এখানে উৎপাদক 2 গুণন 3, 2 গুণন 3 জোড়া বিহীন, জোড়া বিহীন। সুতরাং 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 2 গুণন 3 আসে 6, 3 দুগুণ 6 দ্বারা ভাগ করলে, আমাদের কাছে ভাগ, তাহলে এখানে দেবো কি? ভাগ করলে ভাগ করলে ভাগ করলে সংখ্যাটি সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যাটি পূর্ণবর্গ হবে। সংখ্যাটি কি আসছে আমাদের? পূর্ণবর্গ হবে। সংখ্যাটি পূর্ণবর্গ হবে। উত্তর এই 6। উত্তর কোন 6? এই 6ই হচ্ছে আমাদের উত্তর। শেষ। আমরা এটা এখানে সমাপ্তি করলাম। এখানে গরুর গতে আছে 21952। 21952কে যদি আমরা বলবো 952, সমাধান সমাধান 21952। 21952কে যদি আমরা বর্গমূল করি তাহলে 2 দিয়ে যাচ্ছে, 2 2 কত যাচ্ছে? 2 দিয়ে যদি দেওয়া যায়, ফার্স্টে যাচ্ছে 10 দুগুণ 20, হাতে 1 বাঁচলে 21, এনে দিলাম 19, এখানে 1 রাখলে 19 হয়। 9 দুগুণ 18, 9 দুগুণ 18, হাতে আমার 1, এই 1 এনে 5-এর আগে দিলাম, তাহলে হলো 15, 7 দুগুণ 14, হাতে বাঁচলে 1, 12, 6 দুগুণ 12। আমরা আবারও এটাকে করতে পারি 2 দিয়ে। 5 দুগুণ 10, 4 দুগুণ 8,
9 বাজতে 1 বাজলো, তাহলে এই 1 এখানে মারলাম, এখানে রাখলে 17 হয়। 17 হলে তাহলে আমাদের যাচ্ছে 8 দুগুণা 16, 16 থেকে 17 পর্যন্ত গুনলে 1 কর 17, এই 1 এনে বসালাম এই 6 এর এই মাঝখানে, অর্থাৎ 7-এর পরে এখানে 16, আবারও 8 দুগুণা 16, আমাদের আবারও যাচ্ছে কত দিয়ে, 2 দিয়েই, 2 দিয়ে যদি যাচ্ছে, ফার্স্টে আমাদের আসে কত, 27 দুগুণা 54, 27 দুগুণা 54, আর হলো 40 দুগুণা 88। আবারও আমরা করতে পারি কত দিয়ে, 2 দিয়ে, 2 দিয়ে যদি করি 1372 আসে আমাদের। এভাবে করলেই আবার আমরা 2 দিয়েই করতে পারি 686। এবার যাচ্ছে 7 দিয়ে, 7 দিয়ে করলে যাচ্ছে 343। আবারও আমরা করতে পারি 7 দিয়ে, সরি আমাদের এখানে ভুল হয়েছে, এখানে এটাও যাবে 2 দিয়েই, এটাও যাবে 2 দিয়ে, এখন আসবে 7 দিয়ে, এখানে আসে 343। দেখেন 3 দুগুণা 6, 4 দুগুণা 8, 3 দুগুণা 6, এখন আর যাচ্ছে, এখন আর 2 যাচ্ছে না, আনলাম আমরা কত, 7, 7 দিয়ে আসলে এরপরে যাচ্ছে আপনার 49, আবারও 7 দিয়ে করলে 7, 49, 49 আসে। তাহলে আপনার এখানে লিখতে পারেন এখানে, এখানে তাহলে কিভাবে লেখা যায়, এখানে 2 1 9 5 2, এটা সমান আমাদের কত বের হয়েছে, এই যে আমরা যে বের করলাম লসাগু করে, 2 গুণন 2 গুণন 2 গুণন 1 2 3 4টে হলো, 5টা আমাদের হলো 2 গুণন 2 গুণন 2 গুণন 7 গুণন 7 গুণন 7, 7 গুণন 7, তাহলে আমরা এই দুইটা মিলে লিখতে পারি একটা, জোড়া দিতে পারি 2 গুণন 2 ফার্স্ট ব্র্যাকেট, আবার আমরা এই দুইটা মিলে দিতে পারি 2 গুণন 2, আবার এই দুইটা মিলে একটা দিতে পারি আমরা 2 গুণন 2, এই দুইটা মিলে যদি দেওয়া যায় গুণন 7, বাচ্চে শুধু একটা 7। এখানে এই 7 7 উৎপাদক উৎপাদক হচ্ছে জোড়া বিহীন, হচ্ছে জোড়া বিহীন, সুতরাং সুতরাং 7 দ্বারা ভাগ করলে, সুতরাং 7 দ্বারা ভাগ করলে সংখ্যাটি সংখ্যাটি পূর্ণবর্গ হবে। উত্তর 7। তাহলে আমরা উত্তর কত পেলাম, উত্তর 7, এই উত্তর 7 আমাদের অ্যান্সার।